শারমিন গোসল করছিল, এমন সময় কলিং বেলের সাউন্ড শুনতে পেল শারমিন ভাবল পাশের রুমে শুয়ে থাকা জামাল এসে দরজাটা খুলবে, কিন্তু ক্রমাগত কলিং বেল বেজেই চলছে। শারমিনের মাথায় ট্যাপের পানি পড়ছিল। শারমিন পানির ট্যাপ বন্ধ করে জামালকে ডাকতে লাগলো, এই জামাল দেখো তো কে এসেছে। জামাল পাশের রুমে শুয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। এদিকে কলিং বেল বেজেই যাচ্ছে। শারমিন গোসল করা বাদ দিয়ে দরজা খুলে আবারও ডাকতে লাগলো, জামাল, এই জামাল। শারমিনের ডাক শুনে জামালের ঘুম ভাঙল, কিন্তু কলিং বেলের শব্দ শুনে বুঝতে পারল জমিদার ভাড়ার টাকার জন্য আজও এসেছে। তাই শারমিনের ডাক শুনেও না শোনার ভান করে আবারও ঘুমিয়ে রইল। এদিকে শারমিন বুঝতে পারল হাজারবার ডাকলেও জামাল শুনবে না, ক্রমাগত কলিং বেল বেজেই চলছে। কলিং বেলের শব্দ শুনতে শুনতে বিরক্ত হয়ে শারমিন আধা গোসল করে বের হয়ে দরজা খুলে দেখতে পেল বাড়িওয়ালার ছেলে রহিম দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু বাড়িওয়ালার ছেলে রহিম বেশি সুবিধার না, সবসময় নেশা করে মাতাল হয়ে থাকে, কাউকে মানে না, মাঝে মাঝে নিজের বাবা মাকেও অপমান করতে দ্বিধা বোধ করে না। সুন্দরী মেয়েদের দেখলে কেমন জানি চোখ বড় বড় করে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। শারমিনের এমন অবস্থা দেখে বাড়িওয়ালার ছেলে রহিম চোখ বড় বড় করে শারমিনের দিকে তাকিয়ে রইল। বাড়িওয়ালার ছেলে রহিমের চাউনি দেখে শারমিন কিছুটা লজ্জা পেয়ে বলল, ভাইয়া কি জন্য এসেছেন? বাড়িওয়ালার ছেলে রহিম বলল, কি জন্য এসছি এখনো বুঝতে পারেননি? 6 মাসের বাড়ি ভাড়া বাকি, আজকাল করে করে তো 6 মাস চলে গেছে, আর কতদিন? এমন সময় শারমিন বলল, ভাইয়া গতকাল তো আঙ্কেল আন্টি ভাড়া নিতে এসেছিল, ওনাদের তো বলেছি আপনার ভাইয়ার চাকরি হলে সব টাকা একসাথে দিয়ে দিব, আজ হঠাৎ আবার আপনি আসছেন ভাড়ার টাকা নিতে? উনারা কই? উনারা? রহিম সাহেব মাল খেয়ে নেশা করে বাড়িতে এসে বাবা মাকে ডাকলো, এই বুড়া বুড়ি এদিকে আয়। ছেলে রহিমের এমন আচরণ দেখে বাবা মা দুজনে দৌড়ে চলে আসলো, ভাবলো ছেলের কিছু হয়েছে। সামনে আসতে মাতাল রহিম বলল, আমার বাড়ি থেকে বের হয়ে যা বলে বাবা মা দুজনকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। এমন সময় রহিমের ছেলে মেয়ে দাদা দাদি বলে কান্নাকাটি করতে লাগলো, আর রহিমের বউ ফাহিম নীরবে তাকিয়ে শ্বশুরকে বের করে দেওয়ার তামাশা দেখতে লাগলো, কিছুই বলল না। রহিমের ছেলে মেয়েকে ধমক দিয়ে বলল, এদেরকে ভেতরে নিয়ে যা বলে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে গেল। এদিকে মা বাবা মনে কষ্ট নিয়ে চলে গেল। রহিম বলল, ওই বুড়ো বুড়ি আর কোনো দিন ভাড়া নিতে আসবে না, আজ থেকে এই বাড়ির মালিক আমি, আজ থেকে আমি ভাড়া নেব, আজকের মধ্যে যেভাবে হোক আমার সব ভাড়া দিতে হবে। রহিমের এমন অমানসিক অবস্থা দেখে ও কথাগুলো শুনে শারমিন একটু ভয়ে ভয়ে বলল, ভাইয়া আপনার ভাইয়ের চাকরিটা চলে গেছে, চাকরিটা হলে সব টাকা একসাথে দিয়ে দিব। এমন সময় বাড়িওয়ালা রহিম বলল, আমি সাফ বলে দিচ্ছি 2 দিন সময় দিয়ে গেলাম, আমি 2 দিন পরে আবার আসব, যেভাবে হোক যেখান থেকে হোক 2 দিনের ভেতর আমার ভাড়ার টাকা দিতে হবে, আর না হয় ঘরের সব জিনিসপত্র রেখে বাসা ছেড়ে চলা যাবে। এই বলে বাড়িওয়ালার ছেলে রহিম চলে যেতে লাগলো। যাওয়ার সময় আবারও শারমিনের দিকে চোখ বড় করে লোলুপ দৃষ্টিতে তাকাতে লাগলো। এমন সময় শারমিন দরজা বন্ধ করে দিয়ে জামালের রুমে গেল। জামালের ঘুম ভাঙল, ঘুম থেকে উঠে বসে বলল, কে? বাড়িওয়ালা এসেছিল? শারমিন বলল, কেন এতক্ষণ শুনতে পাওনি? বাড়িওয়ালা না, বাড়িওয়ালার ছেলে রহিম এসেছিল। তোমাকে এতক্ষণ থেকে ডাকাডাকির পরেও তুমি না উঠাই আমাকে আদা গোসল করা অবস্থায় বাড়িওয়ালার ছেলে রহিমের সামনে যেতে হলো। জামাল বলল, সমস্যা নাই তো, ও তোমার ভাইয়ের মতো। শারমিন বলল, তুমি জানো না ও কতটা খারাপ? গতকাল ওর বাবা মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, সারাক্ষণ নেশা করে মাতাল হয়ে থাকে, কখন কাকে কি বলে নিজেও জানে না, চলো আমরা ওর ভাড়ার টাকাগুলো দিয়ে এখান থেকে চলে যাই। জামাল বলল, তোমাকে কি কিছু উল্টাপাল্টা বলেছে নাকি? শারমিন বলল, না উল্টাপাল্টা কিছু বলেনি, কিন্তু তার চাহনিটা আমার ভালো লাগেনি, মনে হয় এখনই খেয়ে এসেছিল। জামাল বলল, আচ্ছা ওইসব বাদ দাও, কি বলেছে সেটা বলো। শারমিন বলল, 2 দিনের সময় দিয়েছে, 2 দিন পরে আবার আসবে, ভাড়া দিতে না পারলে বাসা ছেড়ে দিতে বলেছে। জামাল বলল, একটা কাজ করো, তোমার বাবার বাড়ি থেকে আরো কিছু টাকা নিয়ে এসে বাসা ভাড়াটা দিয়ে দাও, তাহলে তো সব সমস্যা শেষ। শারমিন বলল, আমি আর পারবো না, এর আগে অনেকবার বাবার বাড়ি থেকে টাকা এনে বাসা ভাড়া দিয়েছি, তুমি তো জানো আমার বাবা গরিব, নিজের সংসার চালাতে হিমশিম খায়, তোমার চাকরি যাওয়ার পর থেকে আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়েই আমাদের সংসার চলছে, আর কত দিবে? তুমি তো তোমার চাকরির জন্য কোনো চেষ্টাই করছো না। জামাল বলল, কে বলেছে আমি চাকরির জন্য চেষ্টা করছি না? তবে আমার যোগ্যতা অনুসারে আমি চাকরি না পেলে আমি চাকরিটা করব কিভাবে? আর যেগুলো পাচ্ছি এগুলো আমার সাথে যায় না। শারমিন বলল, ছোট হোক বড় হোক, আপাতত যে কোনো একটা চাকরি না করলে সংসারটা চলবে কিভাবে? জামাল বলল, তোমার ঘ্যানর আর ভালো লাগছে না, আমি গেলাম। এই বলে জামাল উঠে চলে গেল। শারমিন বলল, এই কই যাও, খেয়ে যাও। জামাল কোনো কথা না শুনে চলে গেল। জামাল চাকরির খোঁজে বাল্যকালের বন্ধু আখিরির অফিসে আসলো। এসে বলল, বন্ধু কেমন আছিস? আখিরি বলল, ভালো, তুই কেমন আছিস? জামাল বলল, বন্ধু ভালো নাই রে, ভালো নাই, একটা চাকরি ছিল, কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে চাকরিটা চলে গেছে, এখন তোর ভাবিকে নিয়ে অনেক কষ্টে আছি, মাস থেকে কয়েক মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে না। জামালের এমন কথা শুনে আখিরি বলল, বন্ধু কি বলবো, আমি তোকে চাকরি দিব কিভাবে? আমি তো নিজে অনেক দিন থেকে চাকরি খুঁজছি, পাচ্ছি না, বেকার বলে এখন পর্যন্ত বিয়ে করতে পারিনি, বেকার ছেলেদের কেউ মেয়ে দিতে চায় না,
তোর চেয়ে আমি বেশি বিপদে আছি। বিয়ের ঘর যতগুলো আসে বেকারের কথা শুনে সব ভেঙে যায়। এমন সময় জামাল বলল, কেন রে দোস্ত, তোর তো অনেক কিছু আছে, বাড়ি গাড়ি অফিস সবকিছুই তো আছে তোর, তারপরও? আফিফ বলল, বন্ধু শোন, বাবার যতই কিছু থাক না কেন, যখন শুনে ছেলে বেকার তখন আর কারো মেয়ে দিতে চায় না। তাই আমিও তোর মতন একটা চাকরি খুঁজছি, ছোটখাটো চাকরি হলেও চলবে, বিয়েটা কমপক্ষে করতে পারবো। চল দুই বন্ধু একই সাথে চাকরি খুঁজি, চাকরিটা পেলে দুই বন্ধু একই সাথে থাকতে পারবো। এ বলে দুই বন্ধু বিভিন্ন পত্রিকা অনলাইনে চাকরি খুঁজতে শুরু করলো। ভাগ্যের নির্মম পরিহাস, টানা 2 দিন জামাল এবং আখিরি হাজারো চেষ্টা করলেও কপালে চাকরি জুটল না। মন খারাপ করে জামাল সাহেব বাসায় চলে আসলো। এসে দরজার সামনে আসতেই হঠাৎ শুনতে পেল বাড়িওয়ালার ছেলে রহিমের কথা। রহিম বলছে, কি হবে তোমার এই স্বামীর সংসার করে? যার চাকরি নেই, তার 2 পয়সার কোনো মূল্য নেই, বাবার বাড়ি থেকে এনে এনে আর কত সংসার চালাবে? তার চাইতে আমি বলি তুমি ওকে ছেড়ে দাও। আমার কথা একবার ভেবে দেখো, আমি তোমাকে অনেক সুখে রাখবো, শুধু আমাকে একটু মাঝে মাঝে সময় দিলেই হবে। এমন সময় শারমিন বলল, ছি ভাইয়া ছি, আপনি এগুলো কি বলছেন? আমি তো আপনাকে কখনো এমন চোখে দেখিনি, আমি তো আপনাকে সবসময় বড় ভাইয়ের নজরে দেখে এসেছি। তাছাড়া আমার স্বামীর চাকরি নেই বলে আমি তাকে ছেড়ে দেব? আমাদের 6 বছরের ভালোবাসা, 2 বছরের বিয়ে, আমার স্বামীর চাকরি নেই বলে আমি তাকে ছেড়ে দিব? আপনি ভুল জায়গায় ডায়াল করেছেন ভাইয়া, আমি ওইরকম লোভী মেয়ে না, আমার জীবন যাবে তবু ওকে আমি ছাড়তে পারবো না। ভাই আপনি ভুল করছেন। শারমিনের এমন কথা শুনে বাড়িওয়ালার ছেলে রহিম বলল, আচ্ছা বাদ দাও, এত রাগ করছো কেন? ওকে ছাড়তে হবে না, আমি তো তোমাকে বিয়ে করতে বলিনি, জাস্ট মাঝে মাঝে আমার সাথে সময় কাটাতে বলছে। চিন্তা করে দেখো, আমার কথায় রাজি হলে আর তোমাদের কোনো অভাব থাকবে না, সব অভাব আমি দূর করে দিব, কোনো টেনশন থাকবে না। তোমার বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে না, তোমাদের সংসার আমি চালাবো, ঘর ভাড়াও দিতে হবে না, যখন যা লাগবে আমাকে বললে আমি সব করে দেব, বিনিময়ে শুধু মাঝে মাঝে আমাকে সময় দিলেই চলবে। আরেকটা কথা, তোমার হাজবেন্ড সহ কেউ যেন বুঝতে না পারে তোমার আর আমার এই অবৈধ সম্পর্কের কথা, এতে করে তোমার 6 মাসের বাসা ভাড়ার টাকা বেঁচে গেল, তোমার অভাবও দূর হয়ে গেল। আজ থেকে মনে করো তোমার কপাল খুলে গেছে। এখন চলো আমরা রুমে কিছুক্ষণ সময় কাটাই। বাড়িওয়ালার ছেলে রহিমের এমন কথা শুনে শারমিন বলল, যে কথা আপনি এতক্ষণ বলেছেন, এই কথা যদি আরেকবার শুনি তাহলে আমি আমার স্বামীকে বলতে বাধ্য হব। বাড়িওয়ালার ছেলে রহিম বলল, হা 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 হা, তোমার স্বামীকে বলে কি করবে? মনে রেখো, আমি এখনো তার কাছে 6 মাসের বাসা ভাড়ার টাকা পাই, সে আমার কিছুই করতে পারবে না। এমন সময় পেছন থেকে জামাল সাহেব এসে বলল, ভাইয়া কিছু মনে করবেন না, কিছু করতে পারি আর না পারি, আপনার মতো খারাপ মন মানসিকতা বাড়িওয়ালা জমিদারের বাসা ছেড়ে তো চলে যেতে পারবো। হঠাৎ শারমিনের জামাই জামালকে দেখে বাড়িওয়ালার ছেলে রহিম ঘাবড়ে গেল। জামাল শারমিনকে বলল, শারমিন তোমার গলার চেইনটা খুলে উনার মুখের উপর ছুড়ে দাও আর বলে দাও আমরা কালই বাসা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এমন সময় বাড়িওয়ালার ছেলে রহিম কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা থাক, চেইন দিতে হবে না, আগামীকালকে চেইনটা বিক্রি করে আমার বাড়ি ভাড়াটা দিয়ে দিন। এ বলে বাড়িওয়ালার ছেলে রহিম মাথা নিচু করে চলে গেলেন। এমন সময় জামাল সাহেব শারমিনের কপালে একটা চুমু দিয়ে বলল, আজ থেকে তুমি আমাকে তোমার জন্য নতুন করে বাঁচতে শেখালে, তুমি আমাকে এত ভালোবাসো, নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না, তোমাকে অনেক অবহেলা করেছি, তোমাকে অনেক কথায় কথায় সন্দেহ করেছি, তা ছিল আমার ভুল, তুমি আমার ভুল ধারণাকে পাল্টে দিয়েছ, তোমার কাছে শুধু টাকা কেন, পুরো পৃথিবী নিয়ে আসলেও আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, তোমার মতো বউ বাংলার প্রতিটি ঘরে ঘরে হোক। কালকে আমরা এখান থেকে বাসা ছেড়ে চলে যাব, তোমার জন্য কাল থেকে দরকার হলে রিক্সা চালাবো, তবুও যোগ্যতার লোভে পড়ে কোনো কাজকে ছোট করে দেখব না। বউ শারমিন বলল, চলো এই অমানুষের বাসা ছেড়ে চলে যাই, এই চেইনটা বিক্রি করে বাসা ভাড়া দিয়ে এখনই চলে যাব। জামাল বলল, ঠিক আছে, আজ থেকে আমার বউ যা বলবে তাই হবে। এ বলে বাসা ছেড়ে চলে গেলেন শারমিন আর জামাল। হ্যালো ভিউয়ার্স, এই গল্পটি থেকে বুঝতে পারলাম কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। ঘরে বসে খেলে রাজার ভাণ্ডারও একদিন খালি হয়ে যায়। যে কোনো সময় অভাব চলে আসবে আপনার সংসারে, আর সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে আপনার আশপাশের সবাই।